শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 31শে ডিসেম্বর, রবিবার। তো বছরের শেষ দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। নতুন বছর সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, এটাই কামনা করি। তো আজকে যেহেতু বছরের শেষ দিন, একটু ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে কাটাতে চাই। তো সেই জন্য তোমরাও দেখতে থাকো আজকের ব্লগটা। সারাদিনে আমরা কি কি করতে চলেছি, তো চলো শুরু করি। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি। 31 তারিখ সাত সকালে চললাম আমি আর রায়ের বাবা হাটে। রায়ের ঠাম্মা আর রায় বাড়িতে আছে, আমরা টুক করে যাব আর টুক করে আসবো। 31 তারিখ আজকে যেহেতু বছরের শেষ দিন, দেখা যাক হাটে গিয়ে একটু কি পাওয়া যায় না পাওয়া যায়। চলো তোমরাও আমাদের সাথে একটু হাট দর্শন করে নেবে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। আমরা ওই জন্য একদম মাথা থেকে মুড়ি দিয়ে যাচ্ছি হাটের দিকে। আর এই যে এখন আমরা হাটের ভেতরে চলে এসেছি, আর সামনেই দেখো খেজুরের রস দেখতে পাচ্ছি যাচ্ছে। এই যে শীতকাল পড়েছে, আর তোমাদের সেই গত বছর দেখিয়েছিলাম না, দীঘার পাড়ে আমরা একবার খেজুরের রস খেয়েছিলাম, কিন্তু আজকে আর খেতে ইচ্ছে করছে না, এত সকালে না ভালো লাগে না। আর দেখো কত রকমের ফুল গাছের চারা এসেছে, ফুল গাছ এসেছে। আর এই শীতকাল মানেই তো গ্যাদা, ডালিয়া, কত রকমের ফুল ফোটে। গরমকালে যেমন শুধু বেল, জুঁই এই সমস্ত গাছই দেখা যায়, কিন্তু শীতকালে দেখো ফুলে ফুলে একেবারে ভরে গেছে আজকের হাটটা। দেখে এত ভালো লাগছে না কি বলবো, মনটা একদম মানে চোখটা সার্থক। আবার রজনীগন্ধাও রয়েছে, তবে জানি না এই গাছগুলো বাড়ি নিয়ে গেলে অতটা ভালোভাবেও হয় না। মানে কি বলতো, একবার দুবার ফুল হয়, গাছগুলো কিরকম শুকিয়ে যায়, জানি না, হয়তো আমাদের যত্নেরই অভাব হয়। বাহ, রজনীগন্ধাটা কি সুন্দর লাগছে দেখতে না। আমার সব ইচ্ছা করছে নিয়ে চলে যাই, কিন্তু সেরকম করলে তো হবে না। দেখো এদিকে আবার জবা ফুলের গাছও রয়েছে। তো ইচ্ছে আছে দুটো গ্যাদার চারা নিয়ে যাব। তো চলো এখন আগে একটু ঘুরি, ভেতর অবধি যাই, একটু মাছের দিকে যাই, তারপরে এই দেখো এদিকে ডালিয়া আসছে। কি সুন্দর ডালিয়াগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আশা করছি তোমাদেরও ভালো লাগছে এগুলো দেখতে। মানে এত সুন্দর লাগে না এই রোববার হাটে আসলে, এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, খুব ভালো লাগে যার জন্য। তো চলো আমাদের সাথে একটু এগিয়ে চলো হাটের দিকে। আর আমরা এখন হাটে চলে এসেছি। কত রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি না, দারুণ লাগছে যার জন্য, তাই না বলো? এরপরে আমরা যাব মাছের দিকে। চলো ফুল গাছ আসার সময় নেব, কারণ এখন নিলে অনেকটা বইতে হবে, সেই জন্য আসার সময় নেব। ও দাদা, অ্যাঞ্জেলগুলো কত করে? 60 টাকা পিস করে ফেল অ্যাঞ্জেল। অনেক। এদিকে দেখি। আর এখন চলে এসেছি মাছের দিকে। ভেবেছিলাম একটু মাছ নেবো, অ্যাঞ্জেল ফিশ নেব, কিন্তু এখানে অ্যাঞ্জেল ফিশের দামটা একটু বেশিই বলছে। আর এই দিকে অ্যাঞ্জেল ফিশটা দেখতে পাচ্ছি না। তো চলো আর একটু ভেতরের দিকে যাই, তারপর দেখতে পেলে আবার তোমাদের দেখাচ্ছি। আর এখন আমরা ঠিক করলাম রায়ের জন্য একটু নতুন অতিথি নিয়ে যাব, সেই জন্য দুটো বদ্রি পাখি কেনার খুব ইচ্ছা হয়েছে, তাই একটা খাঁচা নিচ্ছি প্রথমে। যদিও আমার পাখি পুষতে খুব একটা ভালো লাগে না, মনে হয় পাখি মুক্ত আকাশেই ভালো, কিন্তু কি বলতো, রাই না খুব মজা পায় আজকাল এই সমস্ত পাখি পশু পক্ষী দেখলে। তাই ভাবছি ও না এখন তো খেলার সাথে সেরকম কেউ নেই, কাজেই যদি ওই পাখিটা পেলে ও একটু মজা পায়, আনন্দ পায়, সেই জন্য ওই দুটো ছোট্ট ছোট্ট বদ্রি পাখি নিয়ে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে। আর তার সাথে রায়ের বাবা আবার আরেকটা পাখিও দেখেছে, জাভা, ওরা একসাথেই থাকে, কোনো অসুবিধে নেই। তো দেখি চলো এই নতুন অতিথিদের নিয়ে যাই বাড়িতে। এরা যদি আমাদের সাথে একটু ভালো থাকে, আমরাও ভালো থাকি, ওরাও চেষ্টা করবো ওদেরও একটু ভালো রাখতে। চারখানা হয়ে যাবে।
আর এই যে এই চারজন আমাদের সংসারের এখন নতুন অতিথি আমাদের সাথে এখন বাড়ি যাবে, গিয়ে রায়ের সাথে আলাপ করবে, তারপর রায়ের সাথে খেলাও করবে আশা করি। তো চলো ওদেরকে নিয়ে এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের খুব তেষ্টা পেয়ে গেছে, আর আখের রস খেতে আমাদের দুজনেরই খুব ভালো লাগে, সেই জন্য এখানে আখের রস দেখে একটু দাঁড়িয়ে পড়লাম। তো আখের রসের মধ্যে যদি একটু লেবু আর বিট নুন দেওয়া যায় তো আরও ভালো হয়। তো আমি দাদাকে বললাম একটু লেবু আর বিট নুন দিয়ে দিতে। তো লেবু আর বিট নুন দিয়ে এই যে আমাদের আখের রস এখন রেডি হয়ে গেছে। এই আখের রস একটু খেয়ে বেশ গলায় একটা তৃপ্তি নিয়ে আর আমাদের নতুন অতিথিকে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। তবে মাছগুলোর জন্য মন খারাপ লাগছে, পেলাম না তো আজকে। বেশ ভালো লাগছে কেনাকাটি সেরে এখন আমরা ফিরছি বাড়ির দিকে। অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে, 1 ঘন্টা ধরে আমরা ঘুরলাম, এখন 10টার দিকে কাটা যাচ্ছে। তো চলো বাড়ি আগে যাই। এই খেয়েছি কি হবে? কি এসেছে? এটা ভালো? হ্যাঁ। এই নাও, ঠিক দেখেছে, পাখির থেকে। তোমার ভালো লেগেছে পাখি রায়? পাখি পছন্দ হয়েছে? এটা তোমার নিউ ইয়ার গিফট তোমাদের দুজনের। বকছিস কেন? এই কিচির মিচির কিচির মিচির। এখন চলো জলখাবার করে নিই, বাড়ি চলে চলে গেছি, বেশ কিছুক্ষণ হলো। এদিকে ঠাকুমা অনেক কাজ করে ফেলেছে, সকালে ঘুম থেকে উঠে ভাত টাত হয়ে গেছে, আলু মরিচের আলু সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ডিমের পোচ করে নেবো আর পাউরুটি সেঁকে নেবো, আর এই সেদ্ধ আলুটাকে একটু মরিচ করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে সকালের জলখাবার। এই যে 2 রকমের ভাতই হয়ে গেল। চলো। আর এই যে এখন আলু মরিচ করার জন্য আলুগুলোকে ভাজতে আরম্ভ করে দিয়েছি, আর আজকে একটু সাদা তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন করেছি, স্বাদটা ভালো হয় তাই জন্য। আর এই যে এখন গোলমরিচ দিয়ে মোটামুটি আমার আলু মরিচ রেডি হয়ে গেছে, নামিয়ে নেবো। আর ওদিকে পাউরুটি শাখাও হয়ে গেছে। তো চলো জলখাবার প্রায় রেডি। আর এই যে জলখাবার রেডি হয়ে গেছে, এখন পাউরুটি আলু মরিচ, আমাদের অমলেট, আর রায়ের বাবার ডিমের পোচ। আর ওদিকে তো জলখাবারের পাটও মিটে গেছে, পাখিগুলো বেশ মজা পেয়েছে এসে। আজকে মানে বছরের শেষ দিনে বলতে গেলে বাড়িতে একটা নতুন অতিথিকে নিয়ে আসতে পেরে বেশ ভালোই লাগছে। আর রাই একটা সাথী পেয়েছে খেলার, ওদের সাথে খুব বকবক করছে, খুব পছন্দ হয়েছে জানো তো। এবার এখন ওরা একটু মানে প্রথম এসছে তো একটু ভয় পেয়ে আছে, একটু চুপটি করে আছে। তো সবাই বলছে সময়ের সাথে সাথে ওরা আস্তে আস্তে খেলাধুলাও শুরু করবে। তো তোমাদেরকেও দেখাবো ওরা কী করছে, কীরকম খেলাধুলা করছে। তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই। আর ওদিকে তো আজকে তোমাদের হোম ডেলিভারি খাবার দেবে, তো খাবার আসলে তোমাদেরকে দেখাবো। তার আগে এখন বাকি কাজগুলো সেরে নিই, রায়ের চিকেন স্টুটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন রান্নাঘরে চলে এসেছি, জলখাবারের ভাত মিটলো, ডালটা বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে সোনার ঝোল কাটা আছে, কিন্তু বললাম তোমাদের আজকে সোনার চিকেন স্টু খাবে। তো এই যে চিকেন বার করে রেখেছি, স্টুটা কেটে নিয়ে স্টুটা বসিয়ে মোটামুটি রান্না হয়ে যায়। কিরে ব্যাস, ঠাম্মার হাতে কিছু দেখলেই ওর ওগুলো এখন খেতে হবে না। আর এই যে এই গাঁদা গাছটাও আজকে এনেছি, গাঁদা গাছের চারা। আমি বললাম গাঁদা গাছওয়ালাকে বেশ ভালো ফুলওয়ালা দেখে দাও। কি করছিস দুষ্টু? ও রাই, রাই
কি করছো? জল খাচ্ছ? তোমার পাখি কি করছে? এখন 2টো বাজে, আমাদেরও খাবার এসে গেছে। এই যে আজকে মাংস দিয়েছে, আর এখানে ভাত রয়েছে, আর একটা ভাজি রয়েছে। ওইটা তো ভাতই আছে। আর এটা কি? এটা একটা শাক টাক দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি, আর একটা ডাল রয়েছে। আর এটা বোধহয় ভাত দিতে হবে, কারণ আজকে 3 জনের মতো ভাত তো, ওই জন্য। হ্যাঁ, বেশি। চলো খাবারগুলো ঢেলে নিয়ে আমরা খেতে বসবো এবারে। গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা একটু রেডি হয়ে নিয়েছি। এখন একটু ঘুরে আসবো বলে সামনে কাছে পিঠে কোথাও থেকে। তো রাই তো খুব এক্সাইটেড। তোমরা তো জানো রাই ঘুঘু যাওয়ার নাম শুনলে এত বেশি খুশি হয়, তো বুঝতেই পারছো আজকে ওকে ঘুঘু যাবো বলেছি যেই বিকেলে, ও 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে জানো। তো চলো দেখো, ওর ড্রেস হয়ে গেছে, কেমন লাগছে ওকে দেখো। এই যে সাজুগুজো করে অবস্থা দেখো একজনের, পাখিদের সাথে বকর বকর করে যাচ্ছে। কি করছে পাখিরা? ঠাম্মা পাখিদের একটু চাপা দিয়ে দিয়েছে। যারা তুই মামা স্মাইল, তুমি কোথায় যাচ্ছ? পাখি কি করছে? জল খাচ্ছে? তেষ্টা পেয়েছে তো। তুমি পাখি দেখে আজকে একবারও ফিশেদের কাছে যাওনি কিন্তু। ওদিকে ঠাম্মাও রেডি হয়ে নিয়েছে। হ্যাঁ যাই। আর এদিকে ঠাম্মা রেডিও হয়ে নিয়েছে, সাথে চাও বানিয়ে নিয়েছে। শীতের দিনে চা না খেলে বেরোনোই যায় না। হ্যাঁ বলো তো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আর বাবাও রেডি হয়ে নিয়েছে বেরোবার জন্য। এখন সবাই রেডি মোটামুটি। রাই রেডি? হ্যাঁ, জুতোটা কে পরবে? ওটা তো তোমার গাড়ি, বাইক। রাই এর আর তস হয়েছে না বেবি যাবে বলে। দাদুকে টাটা করে দাও। হ্যাঁ চলো এবারে। এই দাদুকে আমরা টাটা করে দিলাম, দিয়ে এখন 6টা বাজে, আমরা এখন বেরোচ্ছি। ওকে দেখো অবস্থা, ওরা আগে চলে যাবে। হ্যাঁ ভালো লাগছে রাই? ঘুঘু বেরিয়ে ভালো লাগছে তোমার? এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, ঘুঘু যাচ্ছি রায়ের কথা অনুযায়ী। এই যে তার অবস্থা দেখো, যে এখন রাস্তাঘাট লোকজন দেখতে এত ব্যস্ত। তো চলো। আর এখন আমরা পার্ক স্ট্রিটের কাছে যাচ্ছি। এখন রয়েছি স্প্ল্যানেডে। তো ইচ্ছা আছে, জানি না ঢুকতে দেবে কি না পার্ক স্ট্রিটে। তো চেষ্টা চলছে আর কি, যদি একটু পার্ক স্ট্রিটের দিকে ঢোকা যায়। কারণ রাই কোনো দিনও পার্ক স্ট্রিটের আলো দেখেনি, একদম ছোট্ট তো রাই। তো ইচ্ছা আছে ওকে একটু পার্ক স্ট্রিটের আলো দেখাবার। তো চলো তোমরাও আমাদের সাথে, যদি পার্ক স্ট্রিটে ঢুকতে পারি তো পার্ক স্ট্রিটের আলোটা তোমাদের সাথেও একবার শেয়ার করে নেবো। আর এখানে সামনেও দেখো অনেক আলো দিয়েছে এই ব্রিজটাতে। তো এই ব্রিজটাতে আমরা উঠবো না, কারণ এই ব্রিজটাতে উঠলে পার্ক স্ট্রিটের দিকে যাওয়া যাবে না। তো আমি ব্রিজটা, এই বাস দিয়ে গাড়িটা চলে যাচ্ছে, সেই সময় তোমাদের আলোটা একটু দেখিয়ে দিলাম। আর এখানে এই যে দেখো মাথায় সুন্দর সুন্দর
একটা ব্যান্ডের মতো জিনিস নেওয়া হলো, যদিও দামটা একটু বেশিই লাগলো, মনে হলো আমার ওভার প্রাইসড। 100 টাকা নিল ওইটুকু একটা জিনিসে, কিন্তু যাই হোক আজকের দিনে তো একটু রায়ের জন্য কিছু একটা নিতেই হতো। তো এই জিনিসটা একদম নতুন ধরনের একটা জিনিস, বেশ ও মজা পেয়েছে, ভালো লেগেছে ওর, এটাই ভালো লাগছে, একটু মাথায় ভালো করে লাগিয়ে পছন্দ দিই। হয়েছে? আর অ্যাট লাস্ট আমরা পার্ক স্ট্রিটের দিকে ঢুকতে পারছি, এখনো অবধি গাড়ি তো ঢুকতে দিচ্ছে। তো চল দেখা যাক কিরম এবার আলো দিয়ে সাজিয়েছে। Should I run away, run my way, or follow my heart and stay around the fire? It's a lonely open door where the sunlight tiptoes on the shore, where my angels and demons are running ashore. Like a dream back in the woods, my hazy high and broken heart looking right up to the sky and floating away with time. Just waiting on the word time. Let me go. Alone on a highway laid with fear, I'm feeling about this every day. I wanna climb up higher with my laid back desire. হ্যাঁ, মিষ্টির দোকানও কত ভিড়। রাত্রেই বন্ধ করে দেবে। হ্যাঁ, রাত কটা কটা অবধি? আজকে কালকে And I don't know and I can't decide. Should I stay here? Should I leave tonight? I don't wanna carry on. I don't wanna feel this fight. Every fake inside it's tearing me up and I'm clear. I slowly move close to the fire again. Take me with me, leave me all along the distance. Gotta get there, oh yeah, yeah. Take my hand and celebrate the ও রাস্তা থেকে বাড়ি থেকে বেরিয়ে থেকে বলছে বেলুন কিনে দেবে কিন্তু আমাকে। Just stick me with the fire. আর এই যে আমরা এখন পার্ক স্ট্রিটের আলো দেখে চলে এসেছি একদম বাড়ির কাছাকাছি, আর এসে খুব খিদেও পেয়ে গেছে, তাই এখন আমরা অমলেটের দোকানে চলে এসেছি। আজকের দিনে এর থেকে ভালো খাবার আর কি হতে পারে। আর দেখো আমরা এখানে অমলেট খাওয়ার জন্য দাঁড়িয়েছি, আর উল্টো দিকে একটা নিউ ইয়ার পার্টি হচ্ছে আর কি,
বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়ে হচ্ছে, গান বাজনাও হচ্ছে, বেশ ভালোই দেখে বেশ ভালো লাগছে। আর কত লোক বেরোচ্ছে দেখো, ঘুরতে এখন যাচ্ছে। আর বলতে বলতে আমাদের অমলেটটাও এসে গেছে। তো চলো গরম গরম অমলেট খেয়ে নিই। আর গরম গরম সুন্দর অমলেট খাওয়া শেষে এখন আমরা বাড়ির দিকে এগিয়ে চললাম একরাশ ভালো লাগা নিয়ে। এই যে ঘুঘু করে একজন ফিরছে, মাথায় টুপি পর। এদিকে তাকা রাই, একটু তাকাও, একটু স্মাইল দাও। ও বাবা রে। আর এই যে আমাদের এখন ঘোরাঘুরি হয়ে গেছে, ঘুরে এখন বাড়ি যাচ্ছে। লাইট লাইট করেছে। আর বেশ খানিকক্ষণ হলো আমরা তো বাড়ি চলে এসেছি। রাই তো খুব মজা পেয়েছে ওই মাথার ওই জিনিসটা পেয়ে, খুব ওটাকে তো একদম ছাড়তেই চাইছে না, খুব ভালো লাগছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নতুন বছরের সূচনা। যাই হোক, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো। আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আমার নতুন বন্ধুদের জন্য। খুব শিগগিরই হাজির হব নতুন বছরে নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দ থেকো। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।